আগের আর গ্রাম নাই রে। আমি যখন ছোটবেলায় সব এগুলি গ্রাম মাঠ আছিল, এদিকে তো পানি পড়ে গেছে, এখানে তো মাঠ আছিল। মাঠ ছিল আর কি, এতদিন পানি ছিল না, হঠাৎ ওই যে কি এর একটা ফারাক্কা বান ছিল না, হ্যাঁ, ছাইরা দেওয়ার পরে এই এলাকাটা বইরে গেছে। গুড্ডি 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 উড়াইতাম এই জায়গাতে। আরে জাল দিয়ে মাছ ধরতেছে না। হ্যাঁ হ্যাঁ, ওই যে মাছ ধরতেছে। আরে এত পাখি, আরো আরো পাখি থাকে, তাই শীতকালে আরো বড় বড় পাখি থেকে আয়। ওই বাইরের থেকে আয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। তুই নৌকোই চালাস নাকি? বর্ষার সময় নৌকা চালাস? বর্ষার সময় নৌকা চালায় আর কি। আর বর্ষা গেলে গা? বর্ষা গেলে ইয়া ওই যে মাঝে মাঝে ওই ধান খেত করি, ও চাষ করি, এই টুকটাক এটা করি। আচ্ছা, ভালো ভালো ভালো। আমি তো সবাই নাম কি কেডা? ওরে আমার নাতি, নানা, আমার নানা, আমার নাতি, থাক 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 থাক। ওরে বাবা, আছি আছি আছি, ভালো আছি রে ভাই, ভালো আছি। রেখা, তোর আব্বা আম্মা কই? আমি তোমাদের সাথে ঈদ করব, এই জন্য আমি একাই চলে আসছি। তুই একাইছোস? তোর আব্বা আম্মা দুশ্চিন্তা করবো না? দুশ্চিন্তা করবো আমারই নিয়ে? আমি কি ছোট লাবিব নাকি? আমি কিছুদিন আগে সিঙ্গাপুরে একা ঘুরে আসছি। তা তো ঘুরে আসবি, দেখতে হইব না নাতিটা কার? কই গো তোমরা কই? এদিকে আসো, দেখো কেডা আইছে। মামি, ও মামি, মামি আসসালামু আলাইকুম। কেমন আছে? ভালো আছি, তুই কেমন আছো বাবা? এই তো আছি। এই কে বাড়িতে বেড়াতে আসছে নাকি? মেয়ে কে? আমি বেড়াতে আসুন কেন? যে এখন আইছে সেই অতিথি। আরে বাবা, আমি বলে অতিথি, এটা আমার নানার বাড়ি। তো আর তোরা এমন করতেছিস কিসের জন্য? হ্যাঁ, লাবিব তোরে অনেক বছর ধরে দেখে না, এই জন্য চিনতে পারে নাই। মোটেও না, সে আমারে ঠিকই চিনতে পারছে, কিন্তু না চিনার ভান ধরছে। ভাই বোনে এরকম দ্বন্দ্ব করা তো ভালো না। দ্বন্দ্বকে আমি শুরু করছি? দ্বন্দ্ব তো করতেছে তোমার নাতি। তো করে ছোটবেলার অভ্যাস এখনো গেল না। তোমার নাতি তো লাট সাহেব হয়ে গেছে, শহরে থেকে পুরাই পাল্টা গেছে। গ্রামের আলো বাতাস পড়ে না তো, শহরে তো এসির নিচে থাকে, ব্রয়লার মুরগি খায়, এর জন্য তার এত পরিবর্তন আসছে। আর এই গ্রামে যে আসছে, ইহানো তো এসি টেসি নাই, সে থাকবো কিভাবে? শোন, আমি কিন্তু ব্রয়লার মুরগি খাই না, ব্রয়লার মুরগিতে ঝামেলা আছে। আর এসি ছাড়া যেখানে চাকরি করি, ঘন্টার পর ঘন্টা চাকরি করি, এটা কোনো ফ্যাক্টর না। আমার নানার বাড়িতে এসি লাগে, এখানে কি সুন্দর বাতাস, কলকাকলি আওয়াজ পাখির, এসি লাগে। আর একটা থাম তো বলতো নানা। আচ্ছা তোরা একটু থাম, তোরা থাম। আসলে শোন, তো করে দুইজনের আমি একটা দিন ধার্য করে মানে তর্ক বিতর্কের প্রতিযোগিতা দিমু, দেখি তখন কেডা হারে কেডা যেতে। পুরা ভালো মু হ্যাঁ হ্যাঁ, না, অলগ পারে না। ঠিক আছে ঠিক আছে, এগুলো এখন বাদ দে, এখন যা ভিতরে যা। এ অনেক দূর থেকে আইছে, পরিশ্রান্ত, যা তো ঘরে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে, যা। যা, ব্যাগটা নিয়ে ভিতরে যা। আমি নিয়ে যাবো কেন? যে আমার চিনে না তার ব্যাগ নেই, আমি যাবো। আচ্ছা ঠিক আছে, তোর যাওয়ান লাগবো না, আমি নিয়ে যাইতেছি। এ মামি, আপনি নিয়ে যাবেন মানে? এটা কথা নাকি? আমি নিয়ে যেতেছি, লাগবে না। আচ্ছা থাক, লাগবো না, না না, দিব না। দেও আমারে। আমি এই ব্যাগটা নিয়ে আসলাম। আমার বেশি ওজন নাই না। আমার দাদা ভাই কতদিন পরে আসছে, হ্যাঁ? কিরে, কি দাস? মনে হইতেছে পাত্র পছন্দ করতেছস। হ্যাঁ, এমন করে তাকাইতেছস কে? পাত্র দেখবো কিসের জন্য? আচ্ছা, দাদার সামনে এমন একটা ভাব করলা যেন ভাজা মাছটা উল্টা খেতে যাও। মাছ প্রশ্ন ওঠে না। মাছ তো আমি ডরাই, ভাজা মাছটা উল্টা খাবো মানে?
মাছের মধ্যে যে কাটা এটা তো সামনে যেন আমি সব মাংস খাই, গরুর মাংস, খাসির মাংস এগুলি খাই। তা তুই আমার লোকে কি ঝগড়া করবি এখন কিরে? ফাইজলামি করো আমার সাথে? তোমার মতো ভিলেনের সাথে আমি ঝগড়া করব সেই হিম্মত কি আমার আছে? আমি ভিলেন অমলেশপুরি? হ্যাঁ তাই নয় তো কি, তুমি তো এই বাড়ির নতুন অতিথি। ছোটবেলার কথা কি তোমার মনে আছে? আমার তো মনে হয় তোমার মনে নাই, সব ভুলে গেছো। কে বলবো কে? আমার ব্রেন অনেক শার্প, জানোস না আমি ভালো ছাত্র। হ্যাঁ, আর বন্যার সময় কত ধরনের কত ঘটনা তোর মনে আছে? তোর মনে থাকবো কই থেকে? তুই তো গে দিয়েছিলি, কোলে কোলে নিয়ে তোরা ঘুরছে। তার মানে সে সময় তুমি আমার সিনে না সিনে ভান করছো না? হুম, তোর লোক মজা করলাম, তুই তো বড় হয়ে গেছিস, একটু মজা না করলে তো হয় না, বুঝছিস না? চলো তোমার একটা জায়গায় নিয়ে যাই। কোথায় নিয়ে যাবি? আবার ওই যে গরুর গোয়াল ঘরে নিয়ে যাবি? একবার নিয়ে গেছিলি, এবার কাদার মধ্যে আমি ফালা দিয়েছিলাম। তোর তুই যে পুংটা রে। আরে না না, এবার ওইখানে নিমু না, লাল ডাসা ডাসা পিঁপড়া আছে না, ওইখানে নিয়ে তোমার দাঁড়া করায় রাখো। মাথা নষ্ট হয়ে গেছে? আমার মাথা নষ্ট হইব কেন? আমার মাথা ঠিকই আছে। হাতের পায়ে তো লম্বা হয়ে গেছিস গা, একদম তো মানে নায়িকা মতো হয়ে গেছিস, কিন্তু ওই যে মাথার মধ্যে দুষ্ট বুদ্ধি এটা এখনো যায় নাই, ছোট কালের মতোই আছে তোর। আর কোনোদিন যাবেও না। বিড়ি খাবি? তুই তো বিড়ি খাস আমি শুনছি। কি কই সব কথা? পালা তো শহরের মায়েরা বিড়ি খায়। তোর লাগে বিড়ি নিয়ে যে বিড়ি প্যাকেট আছে নে খা। মা গো, তুমি বিড়ি খাও? আমি খাই না তো। আমি এখনই দাদার কাছে যাই, কমো তোমার নামে বিচার দেন। তুমি আমার বিড়ি খাওয়ার কথা কিছু, তুমি নিজেও বিড়ি খাও। তুই না, আমি খাই না, তুই খাস না পেলে? না, আমি শুনলাম গ্রামে ঢুকছি করলাম যে আচ্ছা ওই কেন কইছে? কইছে আর চল ওই গরুটা এনে যাই, ওখানে গিয়া আমি বিড়ি খাস না? না। পান খাস? ও এগুলি কি অস্ট্রেলিয়ান গরু রে? অস্ট্রেলিয়ান বাংলা গুরু। ও আচ্ছা, এই অস্ট্রেলিয়ান বাংলা গরু মানে ওরা যে এই দেশে থাকতেছে ভিসা নিছে? দিশা? আরে আমরা যখন অস্ট্রেলিয়া যাই তখন তো ভিসা দিয়ে থাকতে হয়, তো ওরা যেন থাকতেছে ঘাস খাইতেছে নিজের বাড়ির মতো, তখন ভিসা নিতে লাগবে না? দিশা লাগবে কিসের লাগে? লাগে লাগে, গরু হোক আর মানুষ হোক লাগে। ওই যে ইজল গাছ পুরো লম্বা দেখছে, সেটা ভূত টুত দেখাস? ছোটবেলায় বুঝছস আমি ইজল গাছের তোরা কত ওই যে কি করে না, ওই যে গুলি ফুটায় না, ফটাস ফটাস করে একটু ফুলেছি, বুঝছস? শোনো বৌমা, আমার লাবিব নাতির জন্য আজকে একটা স্পেশাল রান্না করবা। শোনো, অনেক দিন পর আমার নাতিটা আমার বাড়িতে বেড়াতে আইছে। এই যে কাঁঠালটা, এই কাঁঠালটা দিয়েও একটা সুন্দর তরকারি করবো, ওই যে মাঝে মাঝে করো না, ওইটা করবা। আচ্ছা আব্বা, আপনি যেভাবে কন ওইভাবেই করুন। এটা তুমি কেমন কথা কইলা দাদা? সব স্পেশাল খাবার কি লাবিব ভাই একাই খাইবো? আর আমরা কি চাতক পাখির মতো তাকে তাকে দেখবো? এই জন্যই তো তোরে আমি টুনটুনি পাখি বলে ডাকি। শোন টুনটুনি পাখি, লাবিবের ওসিলায় আজকে আমরা সবাই, বাড়ির সবাই একেবারে কবজি ডুবাইয়া খামু। এই যে আব্বা ধরতো, এটা আপনি কি কইলেন? হ্যাঁ, আপনি কি ভুলে গেছেন? ডাক্তার আপনার পরিমাণ মতো খাইতে কইছে না? বৌমা, একদিন খাইলে কিছু হয় না। এই আপনি এই যে একদিন কইরা তারপরে তো খাইতেই থাকেন, পরে তো ডাক্তারের কাছে যাইতে হয়। এই ডাক্তারের সব কথা সবসময় শুনতে হয় না। তাইলে তো স্যারেরও সব কথা শুনতে হয় না, তাই না দাদা যান? শোনো দাদু ভাই, এইটা করলে তো হইব না। শোনো, সব কিছুর ভাগ মানুষে দেয়া যায়, কিন্তু পড়ালেখার ভাগ কিন্তু কেউ নিতেও পারে না, কেউ দিতেও পারে না। যে যে জ্ঞান অর্জন করব পড়াশোনা কইরা, সে জ্ঞান তারই থাইকা যায়। কারে কি জ্ঞান দিতেছেন? কানের ভিতরে কি ওই কথা থাকবো নাকি? এক কান্দা ঢুকবো আর এক কান্দা বাইর হয়ে যাবো। দাদা কি কয় মনোযোগ দিয়ে শুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এগুলো থাক, এসব কথা পরে হইব। তুমি আগে রান্নার ব্যবস্থা করো। শোনো, ওই রান্না করবা হচ্ছে ওই এই যে কাঁঠাল বললাম না, কাঁঠালের একটা তরকারি করবা, তারপর তুমি কয়েক রকমের ভর্তা করবা, এই বাদাম ভর্তা, তারপরে মিষ্টি কুমড়া ভর্তা, হ্যাঁ তারপরে মনে করো ওই সরিষা ভর্তা, আর ওই মিষ্টি কুমড়া না পেঁপা, পেঁপের সঙ্গে তুমি হচ্ছে এই করল্লা দিয়া একটা ভাজি বানাবা। হ্যাঁ, তারপরে মাছ মাংস এগুলো তো আছেই, মানে হাঁসের মাংস, হাঁসটা জবাই দিয়া হাঁসের মাংস রান্না করবা, সঙ্গে চাউলের রুটি করবা। চাউলের রুটি কিন্তু আমার এই নাতি খুব পছন্দ করে। ঠিক আছে আব্বা, আমি সব কিছু করবো, আপনার কইতে হইব না। আই তুই সব চল আমার সাথে রান্না করে চল। চলো। যা। যাক, শেষ পর্যন্ত আমগো কথা তোমার মনে পড়লো না?
অবশ্য আমরা কোনো সাবজেক্ট না, আসল সাবজেক্ট হলো তোমার নানাদান। এই নানাদানের কারণেই তুমি এখানে ঈদ করতে আসছো, ঠিক কইছি না? তুই এভাবে কথা বলস কে? হ্যাঁ, আরে বেটা, নানা নানি মামা মামি তো কথা সব সময় আমার মনে হয়, কিন্তু এমন অনেক কাজের মধ্যে আমি জড়িত হয়েছি, সময় সুযোগ পাই না বলে আইতে পারি না। সময় সুযোগ পাইলেই তো আমি এসে পড়ি। বুঝছি তো, এই দাদাজান যতদিন থাকবো ততদিন তোমাকে আসা দেওয়া ঠিকঠাক থাকবো। দাদাজান যেদিন নাই হয়ে যাবো তখন ঠিকই দেখা যাবো যে সমুদ্রের স্রোতের মতো সব মিলে গেছে, সম্পর্ক শেষ। কিরে, তোর মনে খুব অভিমান আমার প্রতি? আমার প্রতি তোর এত অভিমানকে, এত অভিমান নিয়ে আমার লোক কথা কইতেছিস, কি ঘটনা কি? আচ্ছা লাবিব ভাই, তোমার কি ছোটবেলার ওই স্মৃতিগুলো মনে পড়ে? ওই যে আমরা লাঠিম খেলা নিয়ে মারামারি করতাম, পুকুরে ঝাঁপাইতাম, লাঠিম খেলতাম, খোলা খেলতাম, সারাদিন ঝগড়া মারামারি আবার মিল হয়ে যাওয়া, ওগুলো তোমার মনে পড়ে? ওরে, শৈশবের সেই সময় যদি আবার যেতে পারতাম, ছোটবেলা কি যে স্মৃতি। একলগে সবাই মিলে যে মাছ ধরতে মনে আছে, ওই পুকুরটায়, ওই বিলটায়। এখন যদি এনে মাছ ধরতে যাই, মাছ মনে কিচ্ছু পাবো না, কারণ জমিতে যেইভাবে কীটনাশক ছিটায় মাছ তো শেষ, দেখা গেলো পোকামাকড় ধরে নিয়ে আইতেছি। তোর মনে আছে ওই যে একবার আম চুরি করছিলাম, এরপরে নানার কাছে বিচার দিল, আমগো বিচার বসাইলো, মনে আছে তোর কথা? 100% মনে আছে। হ্যাঁ, আম চুরি করলাম 5-7 জনে মিলা, আর যখন বিচার বসলো দাদাদান করলো কি, মাইরটা আমারে দিল 2 থাপ্পড়ে, আমি অজ্ঞান। দাদাদারের হাতে আগের মতো সেই শক্তি কিন্তু এখনো আছে, থাকবো না কেন? এরা তো আমগো মতো এরকম ওই ফরমালিন খাবার খায় নাই, যা খাইছে একদম সলিড খাবার খাইছে। এটা ঠিক, এটা ঠিক। শোন, দাদা দাদি নানা নানি এরা তো আমাকে অক্সিজেন, এরা তো ভালো মন্দ খাইছে এবং আমাকে উপদেশ দিচ্ছে এইভাবে চল, এইভাবে চল, এটা খা সেটা খা। এই জন্য তো আমরা বাইচে আছি সুস্থভাবে। আর নাহলে তো লাভি ভাই, যদি একটু কষ্ট হইব, ওই চারিদিকে অল দিয়া ফলাইছে, তারপরও চেয়ারম্যান বাড়ির ওই যে গাছগুলা ওই আগের মতোই আছে, টাসা টাসা আম। চলো ওটা আম চুরি করে নিয়ে আসি। মাইরা কিন্তু বর্ষা আছে আমাকে, এমনকি আম চুরি করে কেমন পাজিল। আরে আমাকে খালি শরীরটাই বড় হয়েছে, মন তো আগের মতো ছোট আছে। আর তুমি যে বয়স বয়স করতেছো, কত বয়স হচ্ছে, এখন পর্যন্ত বিয়েটাই করতে পারলাম না। বিয়ে করার ইচ্ছে আছে তো বিয়ে করার ইচ্ছে হলে তাহলে কি প্রেম টেম করছাস? শুলির খবর কি আছে? না, বলে মাই হয়েছে, পরে গেছে, বিয়ে দিতেছে, শাশুড়ি হইব বলে। না না রে, আর আমিও দেখতেছি। তোমার কি মাথার ব্রেন নষ্ট নাকি ব্রেনে জং পড়ছে? না না রে, কোনো বিয়ের কথা, বেত কলসির বাড়ি একটা মাটিতে পড়বো না, সব এই পিঠে। আরে এখন কি তুই ছোট আসিস নাকি? আগের হিসাব করলে চলবো? তোর বয়স হয়েছে না, বিয়ার বয়স হয়েছে না? না না, যদি উল্টা পাল্টা কত আমি দেখবো। শোনো, সিরিয়াল মোতাবেক পয়লা নম্বর আছো তুমি, আগে তোমার বিয়ে হইব, তারপর সাবিহার, তারপর না আমি। বিয়ার মধ্যে সিরিয়াল মিরিয়াল কোনো চলে রে বেটা? ওই তুই যে শিউলির লগে প্রেম করছিলি, ওই সময় যদি তোর বিয়াটা হইতো, নাবালক স্বামী হিসেবে তো তোর এখন মাইয়া বিয়া দেওয়ার সময় যেত গা। হ্যাঁ শোন, ওটা কোনো ব্যাপার না। আমি সাবিয়ার বিয়াটা চামে অফ করতেছি, আমারটা তোকে বলে পরে ঘুমু, তোর বিয়ার ইন্তজাম আমি করতেছি। লাবিবা, তুমি বুঝতেছো না, একবারে যখনই তোমরা আমার বিয়ার প্রস্তাব নিয়ে যাইবা, একটা রাস্তা রাখবো না, একদম সবাই গরম পিটান শুরু করবো। তাহলে কি বিয়া না করে কি আমরা সন্ন্যাসী হয়ে যাবো গা? হ্যাঁ, আমরা আইবুর হয়ে থাকবো, বুড়া বয়সের পরে কমু যে না চিরকুমার সেবা করবো। হ্যাঁ, ফাজিল কোথাকার। শোনো, দাদা যে রাগী মানুষ, এখন সে যতদিন না চাইবো প্রয়োজনে আইবুড়ো হয়ে থাকতো, কিন্তু বিয়ার কথা তার কানে নেওয়াই যাবো না, নেলে মায় শুরু হয়ে যাবে। দাদারা আমি বুঝতেছি, এখন দাদা আমার কথা একটু শুনি, বড় চাকরি করি না, বুঝিস না? ওর দাদা দাদি নানা নানি বাবা মা কোনো বড় কিছু করবি, দেখবি তোর কথা শুনবো। সে এখনো তাহলে কেমন এখনো চেয়ারম্যানের বাড়ির থেকে আম চুরি করতে পারবো, মায়েরা কিন্তু ঠ্যাং ঠ্যাং লুলা করে বললাম পাঁচি। আসলে হয়েছে কি, তুমি এসে পড়ছো তো ওই পুরোনো স্মৃতির ঠেলায়, মানে আম চুরি কথা কইছি, ওগুলোর মধ্যে নাই। তাল গাছটা আছে না? আছে, মানে এখন তো আরো মোটা হয়েছে, শত শত তাল ধরে। হায় রে, তাল গাছ যে কিভাবে আমরা তাল পারে খাইছি, মনে আছে? খাইছি কি, বেশি তো নষ্ট করছি। তুই যে ছাগলটা তাল খাওয়াইছিলি জোর করে, এটা খেলা আছে? ওই ছাগলটা কি ঠিকঠাক আছিল নাকি মরে গেছে? ছাগলে কিনা খায়, পাগলে কিনা খায়, ছাগল সব হতো। চল দেখে। আর এদিকে কার বাড়ি জানি ভাই, খেজুরের হাড়িটা পারে নিয়ে আসি। না না, নিপা ভাই আছে, আমি খাইছি। মামা রে ভাই, রে
কখন আসলি? মামা এই যে কিছুক্ষণ আগে আসছি। খোঁজ খবর দিলি না যে? মামার বাড়িতে খোঁজ খবর দিতে হইব নাকি? আচ্ছা ভালো কথা। বুবু দুলাভাই আসছে নাকি? না। ওদের খবর কি? না আসে নাই, গরু টরু নিয়ে ব্যস্ত আছে। আমি ডিসিশন নিছি যে আমি ঈদটা তোমাকে লগে করবো, আশা করছি নিজেই। সবাই মিলে আসলে ঈদের আনন্দটা ভিন্ন হইতো। ও ভালো কথা। তোকে যেটা বলছিলাম করছিলি? ছোট কাকা, আমার দিয়ে আর যাই হোক এই হাল চাষ কোনোদিনও সম্ভব না। আচ্ছা বোঝেন না কেন, আমি কষ্ট করে লেখাপড়া শিখলাম, একটা ডিগ্রি নিলাম, ভালো রেজাল্ট করলাম, সেই আমি যদি লাঙ্গল আর গরু নিয়া খেতে যাই তাহলে মানুষজন কি করবো? লাবিব ভাই তুমি কও। কেন 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 নিজের জমি নিজে চাষ করবি, এখানে লজ্জার কিসের? হ্যাঁ, আমার যদি এরকম জমি থাকতো গ্রামের মধ্যে আমি নিজে তো চাষ করতাম। হ্যাঁ, তো তোমার যদি হাঁস মুরগি গরু ছাগল এসবের ফার্ম দেওয়ার কোনো ইচ্ছা থাকে তুমি দাও, আমি এসবের মধ্যে নাই। শোন, আমি যদি গ্রামে থাকতাম না আমি কিন্তু তাই করতাম। ওই তো শহরে আরাম আয়েশের জীবনযাপন কইরা গ্রামের এই সহজ সরল লোকগুলারে এরকম জ্ঞান দেওয়া সহজ। বাকি না, শোন শোন, ওর জ্ঞান দিয়ে লাভ নাই, কথা বলেও লাভ নাই। ওর কিন্তু ঘাড়ের রক তেরা। কেন নাকি? ছোট কাকা তুমি ঠিকই ধরছো, লোকে বলে না যার ঘাড়ের রগ এরকম তেরা তারে দিয়া কোনোদিনও ভালো কিছু সম্ভব না। আমিও তার ব্যতিকা। কি বলছিলাম না, ওর সাথে কথা বলে কোনো লাভ নাই। সবাই এখানে, আর আমি তোমাকে খোঁজ বললেছি তাড়াতাড়ি বাসায় ছিল। দাদাজন তোমাকে সবাই ডাকছে। আইসা তোরে দেখলাম না, আসলি কই? আমি তো আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি। ও তুই কাজের ছেলে, এটা কি লিখেছিস? লুটপাট এগুলি করতেছস না? তো কিসের কাজ করতে শিখতেছিস তুই? আর হাতের কাজ শিখতেছি, শেখা প্রায় শেষ, কমপ্লিটলি বিদেশ চলে যাবো। এমন একটা যুগ পড়ছে, আপনি যে কোনো শিশুরে যদি জিজ্ঞাসা করা যায় তুমি বড় হইলে কি হইতে চাও, কবে আমি বিদেশ যেতে চাই। যাকে কথাবার্তার ভালো লাগতেছে না, খিদায় পেট চোচো করতেছে। ভাই চলো তাড়াতাড়ি যা খাইতে বসি। চল চল। পরিবারের সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। আমার একদম ঠিক কথা কইছেন। এই যে আমরা শহরে থাকি না, এক ফ্ল্যাটের মানুষ আর এক ফ্ল্যাটে কি হইতেছে না হইতেছে জানেই না, মরে গেল কোনো খোঁজ খবর নাই। আর এই যে জয়েন্ট ফ্যামিলি নাই তো নাই, এই যে বাইরে বাইরে মোটামুটি ঠিকঠাক থাকে, যেই বিয়া শাদী হয় বউ আহে, এর দেখতে পারে না, এর দেখতে পারে না। হিংসা। হায় রে, জয়েন্ট ফ্যামিলি কি যে মজা! এই যখন সবাই মিলে খামো, এটাতে আনন্দ আছে। এটাই, সবাই মিলে খাওয়ার আনন্দই আলাদা। কি রাঁধছো সে? ইসা মাসে বর্তমানে রাঁধছে। যে লাউ দিয়াই রান্না, এই যে আরে আমার দিচ্ছ কেন? ওই নানা কি ব্যাপার তোমার প্লেট খালি কেন? নেবো না, আমি খাইনি। একটা দিই। না, আরে না না, খাও তো, এই বয়সে তো খাবা। এই বয়সে খাবা না তো কখন খাবা? তোমার বয়সে এরকম এক গামলা মাছ আমি খাইতাম, বুঝলা? খাও। এটা বৌমা খাওয়া। না না আমি শেষ করে খাবো না। আরে লাবিব ভাইরে তুমি কি কও? শোনো, খাইতে খাইতে খাওন যদি গলা পর্যন্ত না আসে ওটার কি খাওয়ান বলে? আমার কথা হলো টেবিলে যা থাকবো, ভাত মাছ মাংস দুধ ডিম দই পায়েস যা থাকবো আমি খাইতে থাকবো। খাইতে খাওয়া যখন গলা পর্যন্ত চলে আসবো তখন তৃপ্তির একটা ঢেকর দেবো। এইটারে না কয় শান্তির খাওয়া। তুমি তো পাতি হাঁসের থেকে কম না। হাঁস কি করে জানো? হাঁস খালি খাইতেই থাকে খাইতে খাইতে পেটটা ফুলায় ফেলে। ফুলাই কি করে? আকাশের দিকে তাকায় একটা ঢেকুর তোলে, তারপর সে আবারও খাইতে থাকে। এই সাবিয়া, তুই শেষ পর্যন্ত আমারে পাতি হাঁসের সাথে তুলনা করলি। তো তোমার পাতি হাঁসের সাথে তুলনা করবো না তো বাঘের সাথে তুলনা করবো? কেন, তো ঠিক কথাই কইছে। ভুল কি কইছে? একমাত্র খাবার টেবিলে সবাই একসাথে পাওয়া যায়, আর সারাদিন কেটা কোথায় থাকে তার তো কোনো খোঁজই থাকে না। আব্বা তো ঠিকই কইছে, তোমরা তো সবাই তোমাকে নিজেকে কাজ নিয়ে ব্যস্ত থাকো। সবাই বইসা যে একসাথে একটু কথা বলবো সেই সময় কি তোমাকে আছে? এই যে বুঝলা, পাইপের পানি খাওয়া দিকে আমার দাদার কথা মনে করে গেল। আমার পানি খাওয়া দেখে তোমার দাদার কথা মনে হয়ে গেল। ঘটনা কি? টেলিভিশন সম্পর্ক আছে? না না না, সেটা না। তাহলে শোনো কথা, আমার দাদা খাইতে বসে সে পানি খাইতো না। পানি খাইলে পরে পেট ভরে যাবো, বেশি ভাত খাওয়া যাবে না। সেই বেশি ভাত খাইতে পারবো না দেখা সে খাওয়ার সময় পানি খাইতো না। একদিন হয়েছে কি, খাওয়ার সময় খাইতে খারাপ করে গলায় ভাত আটকা গেছে, হ্যাঁ দম বন্ধ হয়ে মরে যাওয়ার মতো উপক্রম হয়েছে, তাও পাশে পানি খায় না। মস্কায় তো ভাঙে না, বুঝলা? পানি খায় না। তোর দাদি পানি গ্লাসের মুখের কাছে নিয়ে যায়, তোর দাদা খায় আর মুখ সরায় দেয়, মানে ভাত চালানো ঠিকই আছে কিন্তু পানি খায় না। তারপরে কি তোমার দাদা দম আটকায় মরে গেছিল? চুপ কর।
এখানে আবার দাদার ময়রা জনের কথা হইতেছে কিসের জন্য? না, যেই লোক ভাত বেশি খাওয়ার লোভে এক ঢোক পানি খায় না, সেই লোকের বেঁচে থাকার কোনো দরকার আছে? তোর সাহস কিন্তু কম না, দিন দিন বাইরে যাইতেছে। আব্বা খাওয়ার সময় এত কথা না বলে ভালো। দাদা ও কিন্তু কথা কথা আমারও মারে। তুমি যেরকম টুনটুনি পক্ষের মধ্যে তিরিং বিরিং করে নাচো, তোমার মারবো না তাদের করবো দেখছো দাদা কি কইতেছে? না। আপনাকে নিয়ে বিরক্ত হওয়া যাবে না। আপনার মতো এরকম মানুষ কি 8-10 এলাকায় 2-1টা আছে? আনন্দ মামা না? ভাগিনা, তুমি কেমন আছো? তোমার তো অনেক দিন পরে দেখলাম। মামা আপনার এরকম দেখা যাইতেছে কি? আপনার তো একদম বয়স্ক মানুষের মতো মনে হইতেছে। কি হয়েছে আপনার? ভাগিনা, অসুখে বিসুখে অল্প বয়সে বুড়ো হয়ে গেছে। তা আপনি চিকিৎসা করেন মামা। তোমার কি মনে হয় চিকিৎসা কম করাইছি? এই সয় সম্পত্তি বাগাবাগি করে দেওয়ার পর যতটুকু আসছিল সব ওই চিকিৎসার পিছনে খরচ হয়েছে। এখন ওই ভিড়া মাটি ছাড়া আর আমার কিচ্ছু নাই। কি বলেন মামা এইসব? ভাগিনা, এখন মৃত্যুর প্রহর গুনি, কখন আসবে মৃত্যু দূত। সারা শরীরে ব্যথা, এত তো গাদা গাদা ওষুধ খাইতে ভালো লাগে না ভাগিনা। মামা ভাঙে পড়েন না তো, মানুষের শরীরে যত রোগ আছে এর চিকিৎসা আছে, আপনি টেনশন করতেছেন কে? ভাগিনা, তার জন্য তো টাকার প্রয়োজন, কিন্তু আমার তো টাকা পয়সা নাই। আচ্ছা বাদ দাও আমার অসুখের কথা। ওই যে রুনু আপা কেমন আছে? তোমার বাবা ভালো আছে? আচ্ছা মামা, সবাই ভালো আছে। ভাগিনা, আমার একটু দৌড়া গড়টার মধ্যে লয়ে যাবে। মামা আপনি হাঁটতে পারেন না? না রে ভাগিনা, শরীরে শক্তি নাই, কাঁপে শুধু, দাঁড়াইতে পারি না ঠিক মতো। একটু ধরো ভাগিনা। আবির, সাবিহা, বৌমা, লাবিব, বাড়িতে সব বলছো নাকি? কই গেলা তোমরা? আয় আবির! ঘটনা কি দাদা? তুমি এমন জোরে ধরে চিৎকার চেঁচামেচি করতেছো কেন? বাড়িতে কি টাকা তোমার প্রশ্ন? দাদা সমস্যাটা কি দাদা? দাদা কি হয়েছে? কি হয় নাই সেইটা কর। আরে তোরা কি আমার একটু শান্তি মতো বাড়িতে থাকতে দিবি না? আচ্ছা আব্বা হইছে কি এটা তো কইবেন। দাদাজান, তোমারে কেডা কি কইছে খালি আমারে কও। তার মাথার মুন্ডু ভাঙ্গা তার মুন্ডু দিয়ে আমি গুন্ডু বানায় খামু। যে কুত্তার ডাক শুই না পালায়া যায় সে মানুষের মাথা মানে মুন্ডু সেট করবে। আরে বাবা রে! শোনো দাদা, আমি কিন্তু মোটেও ভীত মানুষ না। এই 10 গ্রামের মানুষ আমার সাহস সম্বন্ধে যথেষ্ট ধারণা রাখে। আচ্ছা আব্বা হইছে কি সেটা কর না, না কইলে কেমনে বুঝবো? ও মা, আমি আমার চশমা খুঁজে পাইতেছি না। ও তুমি তোমার চশমা খুঁজে পাইতেছো না? হ্যাঁ, মিক্কু মাকা আশা চশমা তোমার কাছেই আছে। আমার কাছে মানে? আমার কাছে কই? এটা আমার পকেটে নাই, আমার চোখে নাই। মস্করা করো না, আমার লোকে মস্করা করো। দাদা, তোমার বয়সটা যে সত্যি সত্যি বাইরে গেছে এইটা কিন্তু আজ বোঝা গেল। জি না, আমার বয়স হয়েছে মানে আই এম অলওয়েজ 28। আমি একদম 28 বছর একদম যুবক। হ্যাঁ ঠিকই কইছে, 28 বছর মানে উল্টাই আর কি। তো এক কাজ করো, চলো যাই আমরা ধান কেটে যাই, ধান চাষ করি কেন? আমি ধান চাষ করতে যাবো কেন খেতে? এই তাহলে তোরা বাড়িতে থেকে কি করবি? তোরা যা ধান চাষ কর, আমি ধান চাষ করুন কেন? দাদাজান, তুমি বুড়ো হয়েছো ঠিকই, কিন্তু তোমার রাগটা কিন্তু এখনো বুড়ো হয় নাই, আগের মতোই আছে। দাদা এই যে তোমার চশমা। আমার চশমা আমার শরীরের ভিতর কত আমি খুঁজে পেলাম না কেন? দাদা, তোমার চশমা তুমি তোমার নিজের কাছে রাইখা এই যে এতগুলা লোকেরে হয়রানি করলা, এটা কি ঠিক হইল? আমার মুখের উপরে কথা না। দাদা, এটা কিন্তু না কথা। আব্বা আপনি বলতো মাথাটা ঠান্ডা করে বল। তোমরা যাও, তোমরা যাও, তোমরা যাইতাছি। আমার একা থাকতে দাও। চল চল।
কি ব্যাপার তোর মুখ শুকনা কেন কি হয়েছে না না কিছু হয় নাই মানে না কিছু একটা হয়েছে কি হয়েছে তুই কত আসলে পরিবার ছাড়া মানুষের ভালো থাকা কঠিন। এই হান্নান কাকা একা একা থাকতে থাকতে তার অবস্থাটা আরো বেশি খারাপ হচ্ছে। একা একা থাকতেছে কি? বুঝলে হার্টের সমস্যা কিডনির সমস্যা তার উপর হয়েছে যক্ষা যার হয় যক্ষা তার নাই রক্ষা না না কি বলো, যক্ষা তো বর্তমানে কোনো অসুখই না, আগে এক সময় ছিল ভয়ঙ্কর একটা রোগ। সরকার তো যক্ষা রোগীদের জন্য বিনা পয়সায় ওষুধ দিতেছে, ফ্রি। যার টাকায় তার পরিবারের সকলে চলতো, এখন তার অসুখের কথা শুই না তারা সবাই তারে রাইখে চলে গেছে। সে যদি একটা বিয়ে করতো তার তো বউটা পাশে থাকতো, এখন তো কেউই তার পাশে নাই। ভাইজান তোমাকে যে সিটি পলিটিক্স করছে তো মারাত্মক হচ্ছে আমাদের ভিলেজ পলিটিক্স, আর আমাকে হান্নান চাচা এই ভিলেজ পলিটিক্সের শিকার। তাহলে আর কি মানে সুস্থ হওয়ার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। উপায় তো আছে, কিন্তু খরচ দেবো কি? না পঞ্চায়েত আছে না, গ্রামের সবাই মিলে যদি কিছু কিছু সাহায্য করে তাহলে তো ওই লোকটা বেঁচে যায়। দেখো না তুমি কয়দিন হলো বেড়ানোর জন্য আমাকে এখানে আইছো সেটা ভালো, কিন্তু অন্যের বিষয় নিয়ে তুমি মাথা ঘামায়ও না তো। চলো সবাই মিলে গালে গুলি খেলি। এটা একটা ভালো প্রস্তাব দিছে। আমি রাজি এই প্রস্তাবে। লালি ভাই তুমি আমার সাথে খেলো, মনটা ভালো হয়ে যাবে। গানের কলি মানে ওই একটা করে গান গায়া ছাইরা দিব, তারপর শেষ অক্ষর দিয়ে গাইবো। শেষ অক্ষর বা শেষ শব্দ একটা বলি। তুই শুরু কর। না আমি না, দাদা আগে শুরু করবো। তাহলে এতক্ষণ ওই মন খারাপের কথা শুনে মনটা ভালো হয়ে যাবে তো না? আচ্ছা ঠিক আছে আমি শুরু করি। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে উঠে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে উঠে, চেনা সোনার র র র চেনা সোনা আমার মনে পড়তেছে না। আরে আমি তাহলে আমরা গায়ে দিলে আমরা পয়েন্ট পাবো। কাবো না বসি দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল লতার কালি করো। আবার র আবার র গা। না হয় না, গানের কলি তো শুরু হয় না। আমরা জিতের মারা করে আমরা গাইলে দিলে আমরা কিন্তু জিতে যাবো। রূপ দেখে বলবো কি ভাষা খুঁজে পাই না, আমরা জিতে গেছি জিতে গেছি। কিরে নানা না না মন খারাপ না, আমি তো হাতটা লাগতেছে। পোলা গুলি বড় হয়ে গেছে, কিন্তু আপনার জ্ঞান বুদ্ধি এখন পর্যন্ত বাড়লো না। তোমার কাছে কোনদিন আমি সম্মান পাইনি আর পাবো বলে মনে হচ্ছে না। পাইবেন কেমনে? হ্যাঁ, সম্মান করার মতো কোনো কাজ কি আপনি করছেন যে আপনার সম্মান করবো? এই তুমি কি রাতের বেলা আমার সাথে ঝগড়া করবে নাকি? না না, আপনার সাথে ঝগড়া করুন কেন? ঝগড়া করুন পাশের বাড়ির মামুনের সাথে, তাইলে আপনি খুশি হইবেন তো? আল্লাহ যে কেন আমার পাখি বানায় পাঠাইলো না, তাইলে তো অনেক সুখী হইতাম। আচ্ছা, এখন তাইলে পাখি হইতেও মন চাইতেছে, তাই না? চাই তো, মানুষের তো আর পাখিদের মতো অশান্তি নাই, তারা চাইলে যে কোনো দেশে যাইতে পারে, তাদের তো পাসপোর্ট ভিসা লাগে না, পুরো পৃথিবী যেন তাদের। আচ্ছা, তাহলে এক কাজ করেন, আসেন পাখির মতো ডানা বানায়া আপনার পিঠের মধ্যে লাগাই দিলে আপনি যেখানে খুশি সেখানে যাইতে পারবেন, এই দেশ থেকে ওই দেশে, বিদেশ সব জায়গায় যাইতে পারবেন। তুমি কিন্তু এখন সত্যি সত্যি উত্তেজিত হচ্ছ। তো কি করবো? উত্তেজিত হওয়ার মতো কথা আপনি কইবেন আর আমি উত্তেজিত হইতে পারুম না? না, তোমার সাথে কথা বলে আমার ভুল হয়েছে, মাফ করে দাও, মাফ করে দাও। কিছু হইলে না পারলে খালি মাফ করে দাও, মাফ করে দাও। এই এত মাফ চান কি লিগে? হ্যাঁ, নিজের কোনো মুরাদ নাই? মুরদ না থাকলে তোমার বিয়ে করলাম কিভাবে? আপনার মতো পুরুষ মানুষ না আর কিছু না পারলেও বিয়াটা ঠিকই পারে। আচ্ছা যান, আপনার আমি স্বাধীন করে দিলাম, এখন যা পারলে আমার আরেকটা বিয়া করে দেখান তো। ওরে বাপরে, একটা বিয়ে করে জীবনে শখ আহ্লাদ মিটে গেছে, আর একটা? যত দোষ নন্দ ঘোষ, যখন কথা না পারি তখন সালিশ মানে তাল গাছটা আমার না। এই সত্যি সত্যি আমাদের বাড়ির সামনে তাল গাছ আছে নাকি? এখন
এখন কিন্তু সত্যি সত্যি আমার চান্দিটা গরম হয়ে যেতেছে। এমন মেজাজটা খারাপ হইব না দেখি এখন? বেশি কথা বলে আমার কিন্তু চাকরি গরম হয়ে যাচ্ছে। ঘোড়া রান্না আমার করতে। আমার কিন্তু মেজাজ কম নাই, আমি কিন্তু সব কিছু আমার মেজাজ পারবেন এগুলি পারেন চিল্লাচিল্লি করতে। আপনার লগে আমার কথা কইতে ইচ্ছা করতেছে। আরে আরে কি হলো কি হলো? বলেছিলি তুই যে আমায়, আমি নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম। ওরা মনে তোরই কথা বারে বারে জেগে ওঠে, ওরা মনে তোরই কথা বারে বারে জেগে ওঠে, তাই তোকে আর ভোলা হলো না রে, এই জ্বালায় আর প্রাণে সহে না। কে মনে কষ্ট না কি এই জ্বালার প্রাণ না কি হয়েছে কি? ও নানা ভাই, কিছু বলবি? না না না, আসার পরে তো বড় মামা আর মামিরে দেখতেছি না। ও বিয়ান সাহেবের হ্যাঁ। ভীষণ অসুখ। ডাক্তার কইছে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্য তোর বড় মামা ওই মামিরে নিয়ে তার বাবার বাড়িতে গেছে। ও তাহলে তো খুবই দুঃখজনক ঘটনা। তোর মামি যদি থাকতো তাইলে দেখতেই তোর জন্য কত কিছু রান্না করতো, কত কিছু খাওয়ার জিনিস তোকে দিত। তোর এই বড় মামি, তোর বড় মামি কিন্তু তোর কোলে পিঠে করে মানুষ করছে। এই জন্য তো তোমার জন্য আর বড় মামির জন্যই তো আমি এখানে ঈদ করার জন্য চলে আসছি টানে। এই জগৎ সংসার একটা অদ্ভুত জায়গা রে নাতি, কখন যে কার ডাক আসে তা উপর আল্লাহ জানে, এটা কেউ বলতে পারবে না। ও না না, তুমি এইসব বিষয় চিন্তা করো না, তুমি চিন্তা করে শরীরটা খারাপ করো না। আমার অসুখের ওষুধ তো তুই, তুই আছোস, আমার আর কোনো চিন্তা নাই। শোন, তোর কারণেই কিন্তু আমি আমার জীবনে প্রথম নানা ডাকের স্বাদ পাইছি। আর প্রথম কোনো কিছু পাওয়ার যে কি মজা, সেটা যে পায় সেই জানে। আমি জানি না না, তুমি আমার অনেক ভালোবাসো, কিন্তু কাজ কামে এমন জড়াই গেছি না না, দেখতে ইচ্ছা করলো সবসময় আসতে। আসবি কেন না রে, তুই আসবি কেন? তোর বুকের মধ্যে যখন তোর এই নানার অভাব অনুভব করিস, ঠিক তখনই আমার মনে হয় আমারও বুকের মধ্যে তোর জন্য মোচড় দেওয়া ওঠে রে নানা ভাই, মোচড় দেওয়া ওঠে। না না, তোমার সুখে দেখে পানি। হ্যাঁ না, ও কিছু না রে নানা, আনন্দের অশ্রু, পুরো তুই বুঝবি না, তুই বুঝবি না। এটা কেনা যায় রে? আনন্দ তো আমি আবির। বাতি যা, একটু এদিকে আসবা। এখন সম্ভব না চাচা, যাইতেছি একটা জরুরি কামটা শেষ করি, যাওয়ার সময় তোমার লোকের সাক্ষাৎ করবো। অসুখে বিসুখে আমার শরীর একবারে ক্লান্ত, ঠিক করে হাঁটা চলা করতে পারি না, একটু সাহায্য করবা? এই চাচা, এই তোমার বয়স কত? তুমি জানো 80 বছরের বুড়ারা এইভাবে জকিং করে, ফুটবল খেলে, এই বয়সে এইভাবে নেতায় বলে চলবো? ভাতিজা, সুস্থ থাকা হচ্ছে গিয়া আল্লাহর নিয়ামত। যে সুস্থ থাকে সে যখন যা খুশি তাই করতে পারে। সেইটা তো তোমারে দেখা এই গ্রামের সব মানুষই খুব ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করে। ভাতিজা, ওই বাঘিনা লাভিব কি আছে না চলে গেছে? আরে লাবিব ভাই তো শহর থেকে আসছেই, এই গ্রামে আমাকে সবার লোক ঈদ করবো। তুই ঈদ না করে চলে যাবো কি জন্য? লাভিবটা পুরা তার মাল লাহান হয়েছে, আল্লাহ জানে কয়দিন আর বাইসা থাকে। শোনো চাচা, তোমার আজকের এই অবস্থার জন্য তুমি নিজেই দায়ী। এই তোমার কি বুদ্ধি শুদ্ধি নাই? তোমার কে বুদ্ধিটা দিছিল যে সহায় সম্পত্তি সবার মধ্যে ভাগ বাটোয়ারা করে দিতে? দেখলা তো নিজের ছোট ভাইগুলারে সুন্দর মতো মানুষ করে দিলা। তারা ছিল তোমার কাছে, ছিল যতদিন সম্পত্তি তোমার হাতে ছিল। যেই না সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দিলা, দেখলা তো যার যার মতো করে সবাই আলাদা হয়ে গেল। ভাতিজা রে, আমার রক্ত
চাচা দুনিয়াটা এরকমই বুঝছো, প্রয়োজনের চেয়ে বড় কিছু মানুষ মনে করে না। মনে করো যে নিজের সন্তান, কোনো কোনো বাবা মা আছে না যা আবেগের ঠেলায় জোয়ান থাকা অবস্থায় সন্তানদের মধ্যে সমস্ত সহায় সম্পত্তি ভাগ করে দেয়। যেই না ভাগ করে দেয় তখনই বাপ মাও তাদের কাছে বোঝা হয়ে যায়। এটা কলির যুগ চাচা, বুদ্ধি করে তুলতে হইব। দেখ এসব কথা এখন আর আলোচনা করে কোনো লাভ নাই। তো ঠিক আছে, আমি একটু যাই। হ্যাঁ, শুনছি মানুষ যদি ভুল করে সেটা নাকি সংশোধন করতে পারে, কিন্তু বাতি যাবে আমি সেই ভুল করছে না তার শুদ্ধার নাই। আমি এখন অসহায়। আহা চাচা, এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নাই। যেটা গেছে সেটা গেছে, এখন নিজের মতো করে বাঁচার চেষ্টা করো। এই আসলে কইছে কি চাচা, ওই দাদা জান সে তো মনে করে আমি একটা আমরা কাটে ঠেকি আকাম্মা কমিটির সভাপতি। এখন সে আমার একটা কাম দিচ্ছে, এটা ফেল করলে সরাসরি থাপড়াইব। আমি যাই, কামটা শেষ করি, করে তোমার শুয়ে কথা দিতেছি আমি আবার এসে দেখা করব না। ঠিক আছে যা বাতি যা, কিন্তু যাওয়ার আগে আমার একটু ঘরে দিয়ে যা। আমি তখন আর উঠতে চলতে পারি না, শরীরটা ধান গাছের মতো খালি কাঁপে কাঁপে। আরে শরীর তো ম্যাটার না, ম্যাটার হলো মন। তুমি মানসিক ভাবে ভেঙে পড়তো। ধরো হাতটা ধরো, ধরো ধরো, এই তো এই তো এই তো। একটা দৌড় দাও, দেখবো যে একদম সবকিছু ঠিকঠাক। পানি পানি হয়ে গেছে। আপা, পুকুরের পানিতে গোসল না কইরা নদীর পানিতে গোসল করার দরকার আছে। কেন পুকুরে কি পানির অভাব পড়ছে? পানি কম হইতে যাবে কেন? শোনো, নদীর বিশালতা অনেক বেশি, আর তাছাড়া নদীর মধ্যে গোসল করার মজাই অন্যরকম। আচ্ছা, তোরে যদি একটা কাজ দে সেটা করতে পারবি? ওমা, নদীর মধ্যে আমার আবার কি কাজ? সকাল থেকে সন্ধ্যা নদীর মধ্যে কতগুলো ঢেউর সৃষ্টি হয় সেগুলোর হিসাব রাখবি। আমার কি তোমার পাগল মনে হয়? ওরে আল্লাহ, তোরা আসলে লাবিব ভাই, কি? আমরা এখানে মাইয়া মানুষ গোসল করতেছি, তুমি এখানে কেন আইছো? তোরা টিউবওয়েল রাইখা পুকুরে গোসল করতে আইসুস কেন সেটা বল। আমগো ইচ্ছা হয়েছে তাই, আমার ইচ্ছা আমি আইছি। আমাদের সাথে গোসল করার জন্য? আমি গোসল করব তোদের সাথে এই পুকুরে? প্রশ্নই ওঠে না। এই পুকুরের ইতিহাস তুই জানো? ছোটবেলা একবার এখানে আমি গোসল করছিলাম, আমার অ্যালার্জি হয়েছে, এরপর থেকে এই পুকুরে গোসল করি না। আমার প্রচুর অ্যালার্জি এই পুকুরে। যে নাকি আগে নানার বাড়িতে আইসা কিছুক্ষণ পর পর পুকুরে এসে দাবাদাবি করতো, সে এখন এগুলো বলতেছে ভূতের মুখে রাম রাম, যে কারণে ফুফুর সাথে দাদা ঝগড়া হইতো। আর তুমি নাকি এখন বলো পুকুরে গোসল করলে তোমার অ্যালার্জি হইব। নেকা ভাই তো শহরের বিলাতি বিড়াল। এই তুই একটা ছোট মানুষ, তোর থেকে অনেক বড়, আমরা বড়রা বড়রা কথা বলতেছি, তুই কথা বলতেছিস কেন? তুমি তুমি কিন্তু অনেক পাকনা হয়ে গেছো গা। আমি কিন্তু রিপোর্ট পাইছি। হ্যাঁ, ডাইনামরিচ হয়ে গেছো গা। ছোট হইলে কি হইব? সব রিপোর্ট কিন্তু নানাকে দিয়ে দেবো রে, ভালো হয়ে যায়, পয়সা লাগে না। শুনেন, দাদার ভয় দেখায় কোনো লাভ নাই। এই আমার ভয়ে গ্রামের ভূতও ভয় পায়। ওরে তুই থাম না। লাবিব ভাই, আগে না আপনি পুকুরে নাইমা ডুব দিয়ে মাছ ধরতেন, আসেন না মাছ ধরি। প্রশ্ন ওঠে না, মাছ ধরার কোনো ধরনের ইচ্ছা বা আগ্রহ আমার নাই। আমি গেলাম, তোরা গোসল কর। আরে কই যেতেছেন? আই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কই যান? তাহলে আইলেন কেন? আইসি, আমার ইচ্ছে হয়েছে বললাম না, তোরা গোসল করবি, আমি খারে খারে দেখি। খাইলে কাম নাই, এটা আমার কাপড় কিন্তু নিমুগা। 2 মিনিটের মধ্যে গোসল করে পানি দাবি, নাহলে খবর আছে। চলো। হ্যাঁ চল, পানিতে নামি। এনে আর কতক্ষণ? বদমাইশ আবিরটা গেল কোথায়? ওকে আমার একটু শান্তি মতো থাকতে দিব না নাকি? বদমাইশ। আব্বা, কি হয়েছে? আপনার মনে হইতেছে যে অনেক অস্থির হয়ে আছেন। অস্থির হমু না। আবির আবির শয়তানটারে একটা দায়িত্ব দিলাম, সেই 7 সকালে পাঠাইছি, এখন পর্যন্ত আসার কোনো নামগন্ধ নাই। একটা বদমাইশ একটা। এতে অস্থির হইতাছেন কেন? হয়তো যে কাজে পাঠাইছেন ওর সেই কাজ করতে দেরি হইতাছে, এই জন্য আইতে দেরি হইতাছে। কিন্তু কাজটা দিছেন কি আব্বা? কাজটা মানে ওই বদমাইশটাকে আমি পাঠাইলাম হচ্ছে। আমি জানতাম, আমি ভালো করে জানতাম আসতে একটু দেরি হইলেই দাদা দান আমার গালিগালা শুরু করে দেব।
সময়ের কাজ সময় মতো না করলে গালিগালাজ তো শুনতেই হইব। বদমাইশকে থাকার দাদা দান ধর্মীয় বিধান মতে মানে আমরা তো আছি, বিশেষ করে বাড়ির কর্তা ব্যক্তিদের গালিগালাজ করা কিন্তু হারাম। সে আমি ভালো করেই জানি, আমার আর জ্ঞান দিতে হইব না। দে ওষুধ দে। দাদা ওই কোম্পানি বাড়াইছে প্যাকেটে 1 টাকা বেশি, আর দোকানদাররা প্রতি সালে 1 টাকা করে বেশি, 20 টাকা এক প্যাকেটে বেশি লাগছে। নাও। আব্বা আপনার কি দিন দিন কি সবকিছু করতে আছে নাকি? আপনারা না ডাক্তার সিগারেট খাইতে নিষেধ করছে? হ্যাঁ, আপনি আবার ওরে দিয়ে সিগারেট আনাইছেন? ডাক্তাররা তো অনেক কিছুই নিষেধ করে, কিন্তু আমি তো সিগারেটটা খাই ওই ওষুধের মতো, ওষুধ মাফিক। এটা মনে করো আমার ওষুধ। আবির, তোমার দাদা কইলো আর তুমি দৌড়ে যায় তোমার দাদারে সিগারেট আইনা দিলা না? তুমি জানো না সিগারেট খাওয়া তার নিষেধ? ছোট চাচি, এখানে আমার দোষটা কি? ছোটবেলা থেকে দাদার অর্ডার ফলো করে আসতেছে। দাদা প্রত্যেকদিন আমার আনতে বলে, আমি নিয়ে আসি। আব্বা, এই যে আপনি চুরি কইরা লুকায় লুকায় এখনো সিগারেট খান, এটা কি ভালো হইব? হ্যাঁ, আপনি স্বাস্থ্যের জন্য ভালো? আর এই কথাটা যদি লাবিব জানতে পারে তাহলে কি হইব একবার ভাবছেন? লাবিব জানতে পারে মানে? সব কথাই সবাইরে জানাইতে হইব, এর কি মানে আছে? হ্যাঁ, আসলে তোমরা আমারে শান্তিতে থাকতে দিবা না, আমি বুঝছি। আপনি কি লিগে এত রাগ হন আব্বা? হ্যাঁ, আপনি যাতে শান্তিতে থাকেন, ভালো থাকেন, এই জন্যই তো আমরা এটা কইতাছি। বুঝি বুঝি, সবই বুঝি। তোমরা সবাই মিলা, মানে ডাক্তার সহ সবাই মিলে আমার পিছনে লাগছো, আমি যাতে শান্তিতে না থাকি, আমি যাতে সুস্থ থাকতে না পারি। ঠিক আছে, ঠিক আছে, পকেটের যে কয়টা আছে, এবার যে কয়টা নিয়ে আইছে এগুলো শেষ হয়ে গেলে আর খামু না, ব্যাস। তাতে কি হইব? মার হাবা, খুব ভালো লাগলো। হ্যাঁ দাদা, এখন থেকে আমরা আর কষ্ট করে সেই বাজারে যাইয়া এই সিগারেট ফিগারেট আনা লাগলো না। কি আরাম! আরামে থাকতে থাকতে খায়া খায়া শরীরটার কি অবস্থা করছস, একবার ভাবছস? কেন দাদা, শরীর তো ঠিক আছে। এই যে দেখো, বডি বিল্ডারের মতো শরীর। এখন শুকনা পাটকাঠি হয়ে যদি এলাকাতে ঘুরে বেড়ে, মানুষ কইব কি? কইব তো দাদা নাতিগো খাওন টাউন বন্ধ করে দিচ্ছে, একবেলা খাওয়ায়। পাট কাটি হইলে তাও তো সিনেম কইতো। তোর শরীরটা কি বানাইছস? তাল গাছের মতো। এই একটু কাজ কাম করিস, বুঝলি? কাজ কাম করিস, শরীরের উপর যত্ন নিস। অসুখ করবো। চুপ থাকো তখন। আব্বা চলেন, আপনি ঘরে চলেন। তুমি যাও, একটু এই জায়গা ভাবো। যাও, তুমি তোমার কামে যাও। যা। বুঝছি, কিন্তু যে যেমন সে তেমন, ভয় লাভ নাই। কিরে, তুই কই নিয়ে আসলি? লাবি ভাই, হ্যাঁ, কতদিন তালের রস খাই না, চলো না ওই গাছটা থেকে তাল চুরি করে রস খাই। এই আমি কি তাল গাছ উঠতে পারি? আমি তালের রস খাবো। তাল গাছ উঠতে পারো না, এখন যে উঠতে পারবেন এটা কোনো গ্যারান্টি আছে? এখন তো চেষ্টা করলে উঠতে পারবা। ওরে খোদা, কয় কি? আমি তো বহু গাছ উঠছি, তাল গাছে জীবনে উঠি নাই, অসম্ভব, আমার তো রইব না। তালের রস খাইতে মন চাইছে দেখেই তো তোমার নিয়ে আসছি। তাল গাছে উঠো নাই বইলা আজকে যে তুমি পারবা না সেটা তো কোনো কথা না। তুমি আজকে পারবা, একটু চেষ্টা করে দেখো। না, তোর যদি আর তুই খাইতে ইচ্ছা করে, তুই এক কাজ কর, যা তাল গাছ ওর বাড়িতে যা, তার থেকে কিনা তারপর খা। আর আমি যতদূর জানি তালের রস খাইলে তো নেশা হয় রে। তোমার জানাই ভুল আছে। পচা তালের রস মানে তারই খাইলে নেশা হয়, আর পিওর রসটা খেজুরের রসের মতো লাগে, তাই আমি খাইতে চাইতেছি। তুই তো অনেক কিছু খবর রাখিস রে, তুই তো অনেক জ্ঞানী রে। গ্রামের মানুষ তো সব কিছু জানতে হয়, তা না হলে পদে পদে ঠকতে হয়, তাই তো আমি অনেক কিছুই জানি। আচ্ছা, তুই সত্যি করে বলতো, তুই কি কাউরে ভালোবাসস? হঠাৎ তুমি এমন প্রশ্ন করতেছো কিসের জন্য? না, তুই আবার বলতে পারিস, যদি কাউরে ভালোবাসস তাহলে নানারে কইয়া এই তোদের ভালোবাসার মানে ইতি ঘটাইতে পারি কিনা, মানে পজিটিভিটি, মানে বিয়ে করে দেওয়া যায় কিনা। আমি যদি কাউরে ভালোবাসি আর সেটা যদি দাদা জানতে পারে, তাহলে আমার কল্লাটা ফালায় না ওই পুকুর পরে ফালাই দিব। শোন, নানার এরকম ভয় পাইলে জীবনে কোনো কিছুতেই সাকসেস হতে পারবি না। জীবনের আনন্দ উল্লাস ধুলোয় মিশে যাবে। আচ্ছা, তুমি যে আমার এত কথা জিজ্ঞেস করতেছো, তোমার নিজের খবর কি? মানে আমাকে ভাবির মুখ কবে দেখতে পাবো? জানি না, তো দেখা পাই নাই, তো সময় হলে দেখতে পারবি। এখন মনে ব্যাটে বলে মিলে নাই, আমিও তাকে দেখি নাই, সেও আমাকে দেখে নাই। যেই দুজনকে দেখবো, তোর ভাবি তুইও দেখতে পারবি। ও, তার মানে তোমার পছন্দ করা মেয়ে আছে না? আমি সে কথা বুঝছি, কখন গেলাম? তোমার কথা শুনে অনুমান করলাম। আমরা গ্রামের মানুষ দেখে কি শহরের মানুষের মনের কথা বুঝতে পারবো না? আমরা ঠিকই বুঝতে পারি। না, আমার জায়গা তো গ্রামে, আমি শহরে চাকরির কারণে, জীবিকার কারণে আছি। ওখানে যাবি না ওখানে যাবি?
চল ওইদিকেই যাই। কিন্তু তাল কিন্তু আমি পারতে পারবো না। আয় কিছু কিছু সত্যিকার তোর ডার্লিং টার্লিং আছে কিনা দেখ। কিরে টুনটুনি, তুই এখানে কি করতেছস? মিন্টু চাচাকো বাড়িতে গরু দেখতে গেছিলাম। কি সুন্দর সাদার মধ্যে লাল দোড়া কাটা গরু। গরু দেখতে তোর মিন্টু চাচার বাসায় যাইতে হবো কেন? আমাকে কি এবার কুরবানি দিব না? দাদা তো প্রতি বছরই কোরবানি দেয়, তাই বলে আশেপাশে মানুষ কে কোন গরু কোরবানি দিব সেটা দেখতে যেতে পারুম না? এটা তুমি কেমন কথা কইলা ভাই? দাদা জান যে তোর মাঝে মাঝে বকুনি পিটিনি দেয়, এমনি এমনি দেয় না, তোর খাইসতের কারণে দেয়। এই তুই বড় হয়েছিস না? এই বয়সের মেয়েরা কেউ পাড়ায় পাড়ায় বেড়ায়? তুই সারাদিন বাসার বাড়ি কি করিস? আমি ছেলে মানুষ, আমি বাসার বাইরে কি করি সেটা তো তোর জানা দরকার নাই। ছেলে মানুষ হয়েছিস দেখে কি তুই গ্রামের মাথা কিনে নিছিস? সারাদিন তো টই টই করে গ্রামে ঘুরে বেড়াস। আর আমি মেয়ে মানুষ হয়েছি দেখে কি আমার কোনো ইচ্ছা নাই, কোনো শখ থাকবে না? এই তোর সাহস কিন্তু অনেক বাইরে গেছে রে টুনটুনি, তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস কিন্তু। আমার সাহস না থাকলে তুই অনেক খুশি হতি না? তুই অনেক বেহায়া একটা মেয়ে হয়ে গেছিস রে। এই তোর মতো বেহায়া মেয়ে আমাদের পরিবারে দ্বিতীয়টি আর নাই রে। আমি বাহা হইলে তুই কি? হ্যাঁ, আমি আর তুই কি এক? হ্যাঁ, তুই আর আমি কি এক হইলাম? বড় হয়েছিস দেখে যা ইচ্ছা তাই বলবি না? শোন দেখ, তুই বড় হয়েছিস, তোর বিয়ে দিতে হইব। আর সমাজে আমাদের একটা ইজ্জত আছে, এলাকার সবাই কিন্তু আমাদের পরিবারকে সম্মান করে। তুই যদি এই অবস্থায় রাস্তায় বের হোস তাহলে মানুষ আমাদেরকে খারাপ বলবে। বোন না ভালো, তুই যা বাসায় যা, বাসায় তাতে যা বাসায়। শোনো, আমি তোমাদের সবাইরে একসঙ্গে ডাকছি যে কারণে, সেটা হলো ঈদের আর মাত্র 2 দিন বাকি আছে, কোরবানির ঈদ। সেই কারণে কোরবানির গরুটা তো কিনতে হবে নাকি? জি আব্বা, কিনবেন। আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন, ওইটাতে আবার আমাকে মতামতের কি দরকার আছে? না, আমি বলছিলাম কি যে আপনি যতদিন বেঁচে আছেন ততদিন আপনি যেটা সিদ্ধান্ত দিবেন আমরা ওটাই মেনে নেব। আসলে বৌমা, আমার বয়স হয়ে গেছে, সে কারণে ওই বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নেওয়াটাই উচিত। কোরবানির আসল উদ্দেশ্যটা কি? আসল উদ্দেশ্যটা হলো নিজেকে পরিশুদ্ধ করা, কোরবানির মাধ্যমে ত্যাগ স্বীকার করা, নিজেকে পরিশুদ্ধ করা। এটাই তো আসল উদ্দেশ্য, আমাদের এটা থাকতে হবে। সেটা অবশ্য ঠিক, আমি বুঝি যে তোমরা আমারে সম্মান করো, আমারে মান্য করো, কিন্তু তারপরেও কথা হলো কি বাবা, ওই বয়স হয়ে গেলে মানুষের স্মৃতিশক্তি লোপ পায়। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। তারপর না, আপনি হচ্ছেন এই বাড়ির বটবৃক্ষ, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেইটাই আমরা সবাই মেনে নিব। আপনি গরু যদি বাড়ির থেকে কিনেন বা হাটের থেকে কিনেন, যেখান থেকে কিনেন, যেটা কিনবেন আমরা মেনে নিব। হ্যাঁ, সে কথা ঠিক। গরু কিনতে হলে তো দেখে শুনে ভালো গরুই কেনার দরকার, নিখুঁত গরু। মিন্টু চাচা কোরবানির জন্য লাল আর সাদা ডোরা কাটার মধ্যে খুব সুন্দর একটা গরু কিনছে। দাদা, আমাদের এরকম একটা গরু কিনবা? আরে তুমি হলে আমাদের মধ্যে সবচেয়ে ছোট মানুষ, সেই কারণে তোমার এই আবদারটা অবশ্যই সবাই বিবেচনা করবে। তবে জানো কি, মানুষ দেখানোর জন্য কুরবানি দেওয়া ঠিক না। পশু নয়, পশুত্ব দমন করাই হচ্ছে কুরবানির মূল লক্ষ্য। আল্লাহর প্রেমে বিলীন হওয়া, এটাই একমাত্র মোক্ষম মুহূর্ত। আসলে কোরবানির মূল উদ্দেশ্য হলো ত্যাগের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করা, এটা হলো আসল উদ্দেশ্য, তাই না? না লাবিব ভাই, তুমি ঢাকা শহরে থাকো, আমি তো ভাবছি তুমি ডিজিটাল হয়ে গেছো, কিন্তু ওইখানে থাকার পরও তুমি এই সমস্ত বিষয়ে যে এত কিছু জানো, আমি কিন্তু অবাক হয়ে গেলাম। আরে অবাক হওয়ার কিছু নাই, মুসলমান হিসেবে আমাদের কোরবানিটা সঠিক নিয়মে হওয়া উচিত, সবার জানা উচিত তো এটা। না ভাই, তুই একদম ঠিক কথা বলছিস। তবে শোনো সবাই, এই এখন আর কথা না বাড়িয়ে আমরা কালকে সকালে গরু কেনার জন্য গরুর হাটে যাচ্ছি, এটাই সিদ্ধান্ত, ঠিক আছে? তোমরা যাবে মানে? না 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 না, গরুর হাটে তোমাদের যাওয়া যাবে না। গরু হাটে যেভাবে মাঝে মাঝে ছুটাছুটি করে, তাতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে একটা বিপদ হবে, তোমাদের যাওয়া ঠিক হবে না। দরকার নেই, তোরা যাস না, আমি ভিডিও করে আর মনে ভিডিও দেখবি কত টাকা আসলে দেয়, কেমনে কিনে, সব ভিডিও করে আনবো, ঠিক আছে? যেটা আমরা কিনবো সেটা তো মানে ভিডিও কন্টেন্ট দেখতেই পাবো। রাত অনেক হয়ে গেছে, এখন গিয়ে সবাই ঘুমাও, যাও। ইয়ে গেছিল, এরপরে গরু দিছে, কেমন চাই না, আই কেমনটা, এরপরে চাদর
তার কথা ভাইলট করে তোকে আমি হাটে নিয়ে যাবো, এটা জীবনে সম্ভব না। গেলে কি হয়? দেখ, ধর্মীয় পাপ, সামাজিক রীতিনীতি এগুলো মাইনে চলতে হয়। শুনো, বর্তমানে ব্লগার সহ বিভিন্ন মেয়েরা গরুর হাটে যায় লাইভ করতেছে। বাহ, খুব সুন্দর একটা যুক্তি দিচ্ছিস। তাহলে এক কাজ কর, তুই নিজে ব্লগার হয়ে যায়, তোরা না করছে কেটা? আমি ব্লগার হইতে যাবো কেন? শুনো, যুগের সাথে সবকিছু পরিবর্তন হয়েছে, বলে সমস্যা কি? সামিয়া, সব কিছুর মধ্যে আধুনিকতা ঢোকানোর কোনো প্রয়োজন নাই। আর এটা হইতেছে আমার ধর্মীয় উৎসব, এখানে তো প্রশ্ন ওঠে না। সব বাদ দে, তোরা এক কাজ কর, ওই আমরা যখন হাটে যাবো তোরা বাড়িতে আয়োজন করবি। কি আয়োজন? সুন্দর করে কুলার মধ্যে চাল আর ডাল দিবি। আমরা গরু নিয়ে বাড়িতে ঢোকার সাথে সাথে গরুর চাল ডাল দিয়ে কুলা দিয়া বরণ করে দিই। আচ্ছা শোনো, তাহলে আমরা একটা কাজ করি, আমরা গরুর জন্য দুজন মিলা কচি ঘাস পাইরে নিয়ে আসি। এটা তো ছেলেদের কাজ। মানে পাইরা না, ওই যে কাইটে নিয়ে আসি, আমরা তো কাটি নাই কোনোদিন। এটা তো ছেলেদের কাজ, এই কাজ আমরা করতে যাবো কেন? তোমার যদি বেশি শখ থাকে তাহলে এই কাজ তুমিই করো, আমি পারবো না। পারবি না মানে? তুই না গেলে আমি একলা করো? ওমা, আমি তো কইলাম আমি পারবো না, তুমি করো, তোমার শখ হয়েছে না, তুমি করো। আরে ও কোনোদিন কোনো কাজ করছে দেখছো? তো আমি করছি কোনোদিন কাজ, পরে না এখন করবো। ওমা, আমি কাজ করি নাই? গতকালকে তো জগ থেকে পানি ঢেলে ওরে খাওয়াইছি, কাজ করি নাই আবার? প্রচুর কাজ হয়েছে, এখন দয়া করে তোরা থাম, আর কথা বাড়াইস না। দেবে না? এই বিষয় নিয়ে কোনো কথা কইলে আমি এখন দাদারে ডাক। দাদা! আচ্ছা থাক থাক, যাবো না। হ্যাঁ, দাদা, গরু কিন্তু সিং দেখে কিন্তু হইব, আর কালার হইতে হইব কালো। কালো সাদা তো করবা না, তোমরা পছন্দ করবে, আমি টাকা দিব। আমার দেশি গরু চাই, দেশি গরু। ওই যে হাটে যাবি না? কি ব্যাপার, তোর মন খারাপ মনে হইতেছে, ঘটনা কি? না না, এবার গরু কোরবানি না দিলে কি খুব সমস্যা হইব? এইটা কি ধরনের প্রশ্ন? আরে কুরবানি দিতে না পারলে গ্রামের মধ্যে কি আমাদের ইজ্জত থাকবে নাকি? মুখ দেখাইতে পারুম না। ও দাদা, গরুর হাটে গরু কিনতে যাবো বইলা হাওয়ায় শার্ট পিনতে সাইজে গুজে আসলাম, মনে আমাকে কত ফুর্তি, আর হঠাৎ আচ্ছা এই লাবিব ভাই, কাল রাতেও তো সবকিছু ঠিকঠাক আছে, হঠাৎ তোমার আবার কি হইল? আচ্ছা, তোর কি হয়েছে তুই একটু খোলাসা করে কত। কুরবানির ঈদের দিন আর বাড়িতে কোনো কুরবানি হইব না, এটা কি হয়? আর এটা যদি হয় তাহলে তো গ্রামের লোকজন ভাববো আমরা গরিব হয়ে গেছি। কিন্তু আমরা তো সামর্থ্যবানরা কোরবানি দিবে, এটাই তো ফরজ। আরে শুনছি যে ঋণ থাকলে মানুষ কুরবানি দিতে পারে না, কিন্তু আমাকে তো কোনো ঋণ টিন কিছু নাই, আমরা কুরবানি দিতে পারবো না কেন? মামি, আপনারা আমার কথার মিনিংটাই বুঝতে পারেন নাই। আচ্ছা ঠিক আছে, তুই কি কইতে চাইছস একটু পরিষ্কার করে ক। আমি আসার পরে হান্নান মামারে দেখলাম, তো ভয়ঙ্কর অসুস্থ, কিডনিও সমস্যা হয়ে গেছে, গা হাঁটতে পারে না। এখন কথা হইলো কি, প্রতিবেশী হিসেবে কি আমাদের কোনো দায়িত্ব নাই? না না, অবশ্যই দায়িত্ব আছে। যদি তাই থাকে না না, তাইলে আমরা কি পারি না হান্নান নানা রাতে আমার যে কোরবানির টাকাটা আছে এটা তুলে দিতে? সে ওই টাকাতে চিকিৎসা করলো। একটা অসুস্থ মানুষ যদি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে, এটা কি কম আনন্দ? নাতি রে, তুই অনেক ভালো একটা সিদ্ধান্ত নিছস। আসলে তুই তো আমার নিজের অন্ধ চোখটারে একেবারে খুইলা দিলি রে নানা। আসলে হ্যাঁ, আমরা যদি এই কুরবানির টাকাটা তারে দেই আর সে যদি শহরে উন্নত চিকিৎসা নেয়, তাতে যদি সে সুস্থ হয়, এর চেয়ে বড় উপকার করার কি আছে? হ্যাঁ, এর চেয়ে বড় কুরবানি আর কি আছে? তুই নানা খুব ভালো একটা সিদ্ধান্ত নিছস। সেটাই, আমরা পরবর্তী বছর আবার কোরবানি দিলাম আরো বড় করে, অসুবিধা নাই তো? ঠিক আছে নানা, আসলে নানা তোরে নিয়ে আমার খুব গর্ব হয়। আমার এরকম একটা নাতি আছে যে মানুষের নিয়ে ভাবে, মানুষের বিপদে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করে। কোরবানির সব টাকাগুলো তারে দিয়ে দেবো, তাতে যদি সে শহরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়, তাহলে এর চেয়ে বড় উপকার করার কিছু হয় না। আর যদি চিকিৎসা করতে আরও বেশি টাকা লাগে,
আমি নিচে দিমু রে নানা, আরো দিমু। তুই একটা ভালো সিদ্ধান্ত নিছস। তুই মানুষের বিপদের কথা ভাবস, মানুষকে নিয়ে ভাবিস এবং মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানোর চিন্তা ভাবনা করিস। তোর মতো নাতি ঘরে ঘরে হোক রে বা, ঘরে ঘরে হোক। লাবিব ভাই, তোমার এই মহৎ উদ্যোগের কথা হই না, আমার তেরা ঘাড় সোজা হয়ে গেছে। আমি এখন থেকে তোমার মতো এরকম ভালো ভালো কাজ করার চেষ্টা করব। এটা আমি চিন্তা করে দেখলাম, এটা উচিত। নাতি, আমি তোর নিয়ে খুব গর্ব করতেছি যে তুই একটা ভালো সিদ্ধান্ত নিছস। এর চেয়ে বড় আনন্দ আর কি হইতে পারে? এটাই আমাদের বড় ঈদ। ঠিক কথা। এইখানেই বসি। কই গো তোমরা? আমি দেখুন, আসো আসো আসো। এই ইয়া নামাজ শেষ করে আইছে। আসো। কত দিই? হ্যাঁ বৌমা। আগে না না, আগে সমাজে যাইতে হবে, সমাজে যাইতে হবে না? ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। না, না। আসসালামু আলাইকুম। এই যে বৌমা। ওরে নাতি। নাও নাও নাও। সব ঈদের সালামি নাও, ঈদ সালামি নাও। যাক, ভালো হইছে। নাও নাও। না না, হ্যাঁ, হ্যাঁ। 10 টাকা থেকে হয় 1000 টাকা। ছোটবেলা না 10 টাকা দিত। একটা ফোন আছে, সবাই থামো। হ্যালো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, জি 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 জি, আচ্ছা ঠিক আছে। কি না না, সিরিয়াস কিছু নাকি? একটা শুভ সংবাদ আছে। তাই? ওই যে আমাকে হান্নান, হ্যাঁ 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 হান্নান যে অসুস্থ হয়েছিল, হ্যাঁ ওর চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। হ্যাঁ। চিকিৎসা এই দেশেই সম্ভব এবং চিকিৎসা হইলে ও সুস্থ হয়ে যাবে। বাবা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দাম কো ডাবল ঈদ, ডাবল ঈদ, ঈদের ডাবল আনন্দ। না 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 না, তাহলে আরো 1000 টাকা করে দাও। সবাই ঘরে না না, ডাবল ঈদ না। না না, আরো 1000 দিতে হবে। আরে না না, ছোটবেলা দিত 10 টাকা, 10 টাকার থেকে 1000 হইছে। লাভি ভাই, হ্যাঁ, ঠিক আছে। না না, আমারও দিতে হইব। আমারও দাও। না না, আমি একলা, আমি প্রস্তাব করছি না, আমি একলা বলবো নাকি? আল্লাহ